তাদের নিজেদের দলের ছেলেরা তারা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতো। তারপরেও মুখ্যমন্ত্রী কি করলো, ওইটা বলার পরে রাজন্যাকে দল থেকে বহিষ্কৃত করা হলো এবং যারা এই কাজগুলো করতো তাদেরকে সেফ জোন করে রাখা হলো। বিষয়টা হচ্ছে তৃণমূলের ছেলেরা বা তৃণমূলের গুন্ডারা যারা এইসব করে বা রাজ্যে যারা এগুলো করে, তারা একটা সেফ প্যাসেজ পেয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবারে প্রশ্নটা হচ্ছে, আমরা সুদীপ্ত, আমাদেরও সিপিএম এর কিছু ছেলেরা ছিল একসময়, সুদীপ্ত গুপ্তের মতো ছেলেরা ছিল, তারা ইলেকশন চেয়েছিল বলে কলেজে তাদেরকে তাদের ফাটিয়ে দেওয়া হতো। আর তারপরে আমরা একসাথে কি দেখলাম, বুদ্ধদেব ভট্টাচার্য মহাকরণ থেকে বেরিয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলো। তার সাথে সাথে এটাও আমাদের বুঝতে হবে, সুদীপ্ত গুপ্তরা বেরিয়ে গেল, ওই মনোজিতের মতো ছেলেরা ঢুকলো, কিংবা আশুতোষ কলেজ থেকে শুরু করে আমি অনেক ছেলে মেয়েদের নাম এরকম বলে দিতে পারি যারা এগুলোকে প্রশ্রয় দেয়, এবং প্রশ্রয় দেয় বলে এই জিনিসগুলো দিনের পর দিন পশ্চিমবঙ্গে আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সৎ ব্যবহার করছেন, এদেরকেই ভোটে কাজে লাগান, এগুলো নিয়েই আমাদের রাজ্য চলছে আর কি।